ওয়েলকাম ফ্রেন্ডস। আজকেও আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি জেনারেল অ্যাওয়ারনেস সংক্রান্ত, যেগুলো আপকামিং গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য অনেকটা হেল্পফুল হবে বলে মনে করি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক। প্রথমেই রয়েছে যেটা, যে পেশির ক্লান্তির জন্য দায়ী কোনটি? কার্বন ডাই অক্সাইড, ল্যাকটিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ইথাইল অ্যালকোহল। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? তোমরা খাতায় উত্তরগুলো করার চেষ্টা করো এবং শেষে মিলিয়ে দেখবে তোমাদের এই প্রশ্নগুলির মধ্যে কতগুলি সঠিক হলো। এখানে উত্তর যেটা হবে ল্যাকটিক অ্যাসিড। আমরা জানি যে আমাদের ল্যাকটিক অ্যাসিডের প্রাচুর্যতা এই কারণে আমাদের কি হয়, ঘুম বেশি পাই, তো সেটাই এই পেশির ক্লান্তির জন্য, সেই জন্য ল্যাকটিক অ্যাসিড দায়ী। 2 নম্বর প্রশ্ন, মানুষের দুধে দাঁতের সংখ্যা কতগুলি? অপশন রয়েছে 28, 29, 12 এবং 20। দুধে দাঁতের সংখ্যা তাহলে হয়ে যাচ্ছে 20, অর্থাৎ 20টি। পরের প্রশ্ন, 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? বিশুদ্ধ রক্ত আমাদের অক্সিজেন বহন করে নিয়ে যায়, তো 100 ml বিশুদ্ধ রক্তে কত পরিমাণ অক্সিজেন থাকে? এটির উত্তর কি হবে? 40 ml, 10 ml, 20 ml এবং 30 ml। এই চারটি অপশন রয়েছে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, 20 ml। পরের প্রশ্ন, নিচের কোনটি তিমির প্রধান শ্বাস অঙ্গ হিসেবে কাজ করে? বহিরাবরণ, ফুসফুস, ফুলকা, শ্বাসনালী। এটি হয়ে যাবে ফুসফুস, অপশন সি, সঠিক উত্তর ফুসফুস। পরের প্রশ্নের উত্তরটি করার চেষ্টা করো। 5 নাম্বার বলছে মানুষের চুলের ব্যাস কত? অর্থাৎ আমাদের মাথার চুলের ব্যাস কত? অপশন যেগুলো রয়েছে 50 মাইক্রোমিটার, 50 ন্যানোমিটার, 100 মাইক্রোমিটার, 100 ন্যানোমিটার। কোনটি হবে? এখানে সঠিক উত্তর যেটি হবে 100 মাইক্রোমিটার। 100 মাইক্রোমিটার এটি হচ্ছে মানুষের চুলের ব্যাস, অপশন সি। পরের প্রশ্নে চলে যাই। কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি ঘটে? এখানে বিভিন্ন খনিজ পদার্থের নাম দেওয়া আছে, জিঙ্ক, বোরন, ম্যাঙ্গানিজ, কপার। এর মধ্যে কোনটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি ঘটে? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ জিঙ্ক। জিঙ্কের অভাবে এই রোগটি ঘটে। পরের প্রশ্ন 7 নম্বর, জাম্পিং জিন্স। এই জাম্পিং জিন্স এটি একটি থিওরি। জাম্পিং জিন্স থিওরিটির সঙ্গে কার নাম সম্পর্কিত? অপশন রয়েছে মেন্ডেল, মর্গ্যান, হুগো দ্য ভ্রিস, ম্যাকক্লিনটক। কোনটি হবে উত্তর করার চেষ্টা করো। এখানে অবশ্যই উত্তর হয়ে যাচ্ছে সঠিক উত্তর যেটি ম্যাকক্লিনটক। তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে মেন্ডেলের নাম আমরা পেয়েছি, এখানে অপশন এতে যে নামটি রয়েছে মেন্ডেল, তো এই মেন্ডেল এর তত্ত্বের নাম কি সেটি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। পরবর্তী প্রশ্নে চলে যাই। 8 নম্বর প্রশ্নে বলছে পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা কয়টি? এটি আমরা আগের দিন একটি আলোচনার ক্ষেত্রে আলোচনা করতে গিয়েই আমরা বলেছিলাম
সেখানে কয়টি পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। 18 নম্বর শ্রেণীর কথা বলেছিলাম। তো এখানে উত্তর কোনটি হবে? 5, 7, 6 নাকি 8, কোনটি? এটির উত্তর, হ্যাঁ নিশ্চয়ই তোমরা সবাই জানো, এটির উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ 6 নম্বরটি, অর্থাৎ 6টি নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। পরের প্রশ্ন, আদর্শ গ্যাসকে কেন আদর্শ গ্যাস বলা হয়? অর্থাৎ আদর্শ গ্যাস হওয়ার শর্ত কি সেটি জানতে চেয়েছে। অপশনগুলো দিয়েছে যে তারা অন্য যৌগের সঙ্গে খুব তাড়াতাড়ি বিক্রিয়া সম্পন্ন করে, তাদের নিষ্ক্রিয়তার কারণে, এবং তারা কেবলমাত্র কার্বন যৌগের সঙ্গে বিক্রিয়া করে, তারা অক্সিজেন তৈরি করে। এই 4টে অপশনের মধ্যে কোনটি হবে? এই 4টি অপশনের মধ্যে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ তাদের নিষ্ক্রিয়তার কারণে আদর্শ গ্যাস বলা হয়। 10 নম্বর প্রশ্ন, এলপিজির মিশ্রণে থাকে কি কি থাকে? মিথেনোবিউটেন, ইথেনোপ্রোপেন, প্রোপেনোবিউটেন নাকি ইথেনোবিউটেন, কোনটি? এখানে সঠিক উত্তর যেটি হয়ে যাবে প্রোপেন ও বিউটেন। অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, প্রোপেন ও বিউটেন। পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসটি হলো হিলিয়াম, জেনন, রেডন, নিয়ন, কোনটি? তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস অবশ্যই অপশন সি, অর্থাৎ রেডন। পরের প্রশ্ন দেখে নিই, হাইড্রোজেন বোমার বিশাল শক্তির উৎস কি? এই যে আমরা হাইড্রোজেন বোমার কথা শুনেছি, এই হাইড্রোজেন বোমার বিশাল শক্তির উৎস কি? সংযোজন, পরিবহন, বিয়োজন নাকি কোনোটিই নয়? এই প্রশ্নের উত্তর করতে গেলে আমাদের নিউক্লিয়ার ফিউশন এবং নিউক্লিয়ার ফিশন যে দুটি কনসেপ্ট রয়েছে সেগুলো জানতে হবে। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটি? হাইড্রোজেন বোমার যে বিশাল শক্তির উৎস সেটি কারণ হচ্ছে এই সংযোজনের জন্য বিশাল শক্তি উৎপন্ন হয়, বিভিন্ন অণু একসাথে সংযোজিত হয়ে এই শক্তি উৎপন্ন করে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই, আপেক্ষিক তাপের এসআই একক কি? আপেক্ষিক তাপের এসআই একক কি? জুল, জুল পার কেজি কেলভিন, কেলভিন এবং ওয়াট, কোনটি হবে? এখানে আপেক্ষিক তাপের এসআই একক হয়ে যাবে, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জুল পার কেজি কেলভিন। তোমরা কমেন্টে জানাও আপেক্ষিক তাপের সিজিএস একক, এটা তো এসআই একক দিয়েছে, তো সিজিএস একক কি সেটা তোমরা কমেন্টে জানাও, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবেই। পরের প্রশ্নে চলে যাই, 14 নম্বর প্রশ্ন, যে শব্দ কোন মাধ্যমে দ্রুত গতিতে চলাচল করে? শব্দ কোন মাধ্যমে সবচেয়ে দ্রুত গতিতে চলাচল করে? স্টিল, জল, বাতাস এবং শূন্য মাধ্যম, কোন মাধ্যম? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্টিল, অর্থাৎ এটা হচ্ছে অ্যাকচুয়ালি কঠিন মাধ্যম। জল বলতে এখানে তরল মাধ্যম, বাতাস এবং শূন্য মাধ্যম, আর স্টিল বলতে এখানে কঠিন মাধ্যমের কথা বলেছে, তো সেই জন্য কঠিন মাধ্যমে শব্দ আমাদের দ্রুত গতিতে চলাচল করে। পরের প্রশ্ন, হিন্দ স্বরাজ এই যে বইটি, এটি কোন স্বাধীনতা সংগ্রামীর লেখা? মহাত্মা গান্ধী, লালা লাজপত রায়, দাদাভাই নওরোজি
জওহরলাল নেহেরু। এটি লেখা আমাদের কার হয়ে যাবে? হিন্দ স্বরাজ বইটি। হিন্দ স্বরাজ বইটি লেখা আমাদের মহাত্মা গান্ধী, অর্থাৎ জাতির জনক মহাত্মা গান্ধী। তো এখানে তোমরা কমেন্টে জানাবে এই মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি। মহাত্মা গান্ধীর যে আত্মজীবনী অটোবায়োগ্রাফি সেটির নাম কি তোমরা কমেন্টে জানাবে। পরের প্রশ্ন চলে যায়। 16 নম্বর বলছে 1947 সালে ভারতে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। তো সেখানে লর্ড ওয়াভেল কাকে আমন্ত্রণ জানিয়েছিলেন? জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, সি গোপালাচারী। এদের মধ্যে কাকে লর্ড ওয়াভেল ওই অন্তর্বর্তী সরকার গঠনের সময় আমন্ত্রণ জানিয়েছিলেন? এটির সঠিক উত্তর হবে অপশন এ, জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, নতুন দিল্লির পরিকল্পনা ও নির্মাণ কে করেছিলেন? আমরা এখন যে বর্তমানে নতুন দিল্লির কথা পাই, যে আমাদের রাজধানী নিউ দিল্লি, তো এই নতুন দিল্লির পরিকল্পনা ও নির্মাণ কে করেছিলেন? অপশন এ ফ্রাঙ্কোয়েস মার্টিন, অপশন বি এইচ কে মেওয়াভা, অপশন সি স্যার এডউইন লুটিয়েন্স, অপশন ডি লি কর্বুসিয়ের। এই উত্তরটি কি হবে? নতুন দিল্লির পরিকল্পনা ও নির্মাণ করেছিলেন, অপশনগুলির মধ্যে যেটি হয়ে যাচ্ছে সঠিক উত্তর সেটি হচ্ছে স্যার এডউইন লুটিয়েন্স। একটু নতুন ধরনের প্রশ্ন, তাহলে নতুন দিল্লির পরিকল্পনা করেছেন স্যার এডউইন লুটিয়েন্স। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে এমআইপিএস এর অর্থ কি? মার্জিনাল ইনপুট স্টোরেজ, মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড, মাইক্রো ইনফরমেশন প্রসেসিং স্টেট, মেমোরি ইমেজ প্রসেসিং স্টেট। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড। মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতগুলো ইনস্ট্রাকশন যাচ্ছে, অর্থাৎ এই মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড, এই জন্য এটাই হচ্ছে এমআইপিএস সংক্ষেপে। পরবর্তী প্রশ্ন, জে.ডব্লিউ. ম্যানচলি এবং জে. প্রেসপার ইকার্ট কোন যান্ত্রিক যন্ত্রাংশ ছাড়াই প্রথম কম্পিউটার তৈরি করেছিলেন? ইডিভিএসি, মার্ক টু, মার্ক ওয়ান, ইএনআইএসি। আমাদের কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ আমরা সবাই জানি। তো এখানে এই যে নাম দুটি আমরা দেখছি, এনারা প্রথম কম্পিউটার তৈরি করেছিলেন। তো সেই প্রথম কম্পিউটারটার নাম কি? প্রথম যে কম্পিউটারটা তৈরি করেছিলেন যান্ত্রিক যন্ত্রাংশ ছাড়াই। চার্লস ব্যাবেজ যে কম্পিউটারের ধারণা দেন বা কম্পিউটার তৈরি করেছিলেন, সেখানে কিন্তু যান্ত্রিক বিষয়টাই ছিল বা যন্ত্রাংশ দিয়ে সেটা তৈরি হয়েছিল। এখানে যান্ত্রিক যন্ত্রাংশ ছাড়াই প্রথম কম্পিউটার তৈরি করেছিলেন, এটা জানতে চেয়েছে। তো সেটির নাম হয়ে যাচ্ছে ইএনআইএসি। ইএনআইএসি, এটা হচ্ছে প্রথম এই যন্ত্রাংশ বা যান্ত্রিক যন্ত্রাংশ ছাড়া কম্পিউটার। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটিকে ভারতের সর্বোচ্চ আইন হিসাবে বিবেচনা করা হয়? ভারতীয় সংবিধান, প্রজাতন্ত্র,
আম্বেদকরের শিক্ষা, ধর্মনিরপেক্ষতা। এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারতীয় সংবিধান। ভারতের আইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এই ভারতীয় সংবিধানকেই। পরের প্রশ্ন 21 বলছে, ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা নিচের কোন অধিকারের একটি অংশ? এখানে অপশনগুলো রয়েছে স্বাধীনতার অধিকার, সাম্যবোধের অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার এবং শোষণের বিরুদ্ধে অধিকার। কোনটি হবে? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা কোন অধিকারের অন্তর্গত? এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ স্বাধীনতার অধিকার। কমেন্টে তোমরা জানাবে, একটি প্রশ্ন রাখছি তোমাদের কাছে, যে বর্তমানে মৌলিক অধিকার কটি এবং মৌলিক কর্তব্য কটি? কতগুলি মৌলিক অধিকার এবং কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে, এই দুটি কমেন্টে জানাবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। গ্রামীণ ও শহুরে এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত? অর্থাৎ যে গ্রামীণ এবং শহরে এলাকার জন্য পরিকল্পনা কমিশন যে খাদ্য সরবরাহ করে, সেখানে এই খাদ্য বা ক্যালোরি পরিমাণ কত বলেছে? 2400, 2100 নাকি 2400, 2200? অপশন বিতে রয়েছে 2100 ও 2400, অপশন ডি 2100 ও 2200। এর মধ্যে কোনটি হবে? এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 2400 এবং 2100 ক্যালোরি। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, নিচে দেয়া দেশ এবং তার রাজধানীর মধ্যে কোন জোড়াটি সঠিক নয়? কোনটি সঠিক নয়? এখানে দিয়েছে কায়রো মিশর, অটোয়া কানাডা, নিউ দিল্লি ভারত, সিডনি অস্ট্রেলিয়া। এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, অর্থাৎ সিডনি অস্ট্রেলিয়া। এখানে মিশরের রাজধানী কায়রো, কানাডার রাজধানী অটোয়া, ভারতের রাজধানী নিউ দিল্লি, অস্ট্রেলিয়ার রাজধানী হয়ে যাবে ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা, কিন্তু এখানে সিডনি রয়েছে। এখানে জানতে চেয়েছে যে কোন জোড়াটি সঠিক নয়। সঠিক নয়, সেই জন্য যেহেতু এটি ভুল রয়েছে, সিডনি হবে না, এখানে ক্যানবেরা থাকলে সঠিক হতো, সেই জন্য এটি ভুল, তাই অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানাবে আরও কী রকম ভিডিও তোমরা পেতে চাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এইভাবে আমাদের পাশে থাকবে।